নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে পালং পরোটা করব। অনেকে তো অনেক রকমভাবে পালং শাক খেয়েছে। এইভাবে একবার পালং পরোটা কেউ করে দেখেছো? এইভাবে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। অনেকে পালং পরোটা খেতে চায় না, যে তেতো লাগে বা গ্যাস হয়। কিন্তু আজকে আমি যেইভাবে করবো এক ফোঁটাও তেতো লাগবে না আর একটুও গ্যাস হবে না। এইভাবে করে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে। তাহলে কিভাবে করলাম চলো দেখে নেওয়া যাক। এখানে এক আঁটি পালং শাক নিয়েছি। তোমাদের যে এক আঁটি নিতে হবে তা কিন্তু না, তোমাদের যেরকম মানে পছন্দ যতটা লাগবে ঠিক ততটাই নিয়ে নেবে। প্রথমে পালং শাকগুলো আমি বেছে নেবো। এই দেখো পালং শাকের আমি শুধু পাতাগুলো নেবো, আর এই পাতাগুলো কিন্তু একদম কচি, তাই এই গুঁড়াটা ফেলে আমি শুধু পালং শাকগুলো এইভাবে একটা একটা করে বেছে নিচ্ছি। আর এইভাবে পালং শাকগুলো বেছে নিলে খুব সহজেই তোমরা কিন্তু করে নিতে পারবে। অনেকে তো অনেক রকমভাবে খেয়েছে, একবার এইভাবে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই জায়গায় কিন্তু সব পালং শাক নেব না, এখানে আমি এক মুঠোর মতো পালং শাক নিয়ে নেব, কারণ এই জায়গায় খুব বেশি পালং শাক আমার লাগবে না। তোমরা যদি এর থেকে বেশি করো তাহলে কিন্তু আর একটুখানি নিয়ে নিতে পারো, যতটা প্রয়োজন ঠিক ততটাই কিন্তু নিয়ে নেবে। এখানে দেখো এক মুঠো আমি পালং শাক নিয়েছি, আর এই পালং শাকগুলো আমি রেখে দিই। এই পালং শাকগুলো কিন্তু আমি অন্য রান্না করব, পরে তোমাদের সাথে শেয়ার করব। এবার এই পালং শাকগুলো আমি ধুয়ে নিয়ে আসছি, নাহলে দেখো পালং শাকের মধ্যে কিন্তু প্রচণ্ড বালি আর হাতে কিরকির করছে। এইভাবে কিন্তু রান্না করলে পালং শাকটা খাওয়া যাবে না। এই পরিষ্কার জল দিয়ে 3-4বার আমি ধুয়ে নিয়ে আসবো। পালং শাকগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার এই পালং শাকগুলো এখানে একটা আমি মিক্সচারের বাটি নিয়ে নিলাম। এখন এই পালং শাকগুলো আমি মিক্সচারের মধ্যে নিয়ে নেব। পালং শাক আমি একবারে নিয়ে নিয়েছি। এর সাথে 1 ইঞ্চি আদা আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ও 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে দিয়ে, একটু ঝাল হলে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে। এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নেব, খুব বেশি কিন্তু জল নেব না। পালং শাকের এই পাতাটা যখন মিক্স করবো তখন কিন্তু অনেকটাই জল বেরোবে, তাই খুব সামান্য পরিমাণে জল নিয়েছি। এবার সব তো একসাথে আমি মিহি পেস্ট করে নিয়ে আসছি। বন্ধুরা এখানে পালং শাকের পেস্টটা করে নিয়েছে, দেখো একদম মিহি করে এইভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। এবার এই পেস্টটা এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছে, এখানে যে পেস্টটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিলাম। এবার এই পেস্টটা হালকা গরম করে নিতে হবে, কারণ পালং শাকটা কিন্তু কাঁচা করতে গেলে একটু তিত করে ভাব থাকতে পারে, তাই হালকা গরম করে নিলে কিন্তু এর তিত করে ভাবটা আর থাকবে না। এখানে 2 থেকে 3 মিনিট একটু গরম করে নেব, খুব বেশি কিন্তু জাল দিতে হবে না। এখানে 1 মিনিটের মতো পালং শাকটা এইভাবে আমি নেড়ে চেড়ে নিই, খুব বেশি কিন্তু নাড়তে হবে না, মানে এর যে তিতকুড়া ভাব সেই তিতকুড়া ভাবটা কিন্তু আমি একটু ছাড়িয়ে নিচ্ছি, তাহলে পালং শাকের পরোটা কিন্তু তেতো লাগবে না। আর এমনি কাঁচা করতে গেলে কিন্তু পালং শাকের পরোটাটা তেতো লাগবে, তখন খেতে ভালো লাগবে না, বুঝতে পারছো। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা এক সাইডে রেখে ঠান্ডা করে নেবো। এখানে নামিয়ে নিয়েছি, এবার একটু ঠান্ডা করে নিতে হবে। এবার এটা এক সাইডে আমি রেখে দিলাম। এখানে একটা পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে আমি আটাটা মেখে নেব। এখানে দেখো আমি এই বাটির মাপে 2 বাটি আটা নিয়ে নিলাম। আটাটা কম বেশি করে তোমরা নিয়ে নিতে পারো, আর আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দা দিয়েও করতে পারো, কিন্তু আমাদের বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে খুব খারাপ, তাই চেষ্টা করবেন ময়দাটা স্কিপ করার জন্য। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম। এর সাথে আমি 1/2 চামচ জোয়ান নিয়েছি, জোয়ানটা হাতের মধ্যে আমি নিয়ে নিলাম। এখন আমি এইভাবে ম্যাশ করে নেব। দেখো অনেকে বলছো জোয়ান কেন দিলে, তোমরা ইচ্ছে করলে জোয়ানটা স্কিপও করতে পারো, কিন্তু জোয়ানটা কিন্তু আমাদের হজমে খেতে খুব সাহায্য করে। এই সময় কিন্তু প্রচণ্ড গ্যাস হয়, তাই এই রুটি বা পরোটা বা লুচি যাই করো না কিন্তু জোয়ান এইভাবে ম্যাশ করে দিলে কিন্তু আর খাওয়ার পরে গ্যাস হবে না। অনেকে গ্যাসের ভয়ে এইসব পরোটা বা রুটি বা লুচি খেতে চায় না, তারা এইভাবে করে দেখবেন, তাদের কিন্তু আর গ্যাস হবে না, তারাও ভালোবেসে কিন্তু বারবার খাবেন। এবার প্রথমে শুকনো উপকরণগুলো এখানে মিশিয়ে নিয়েছি। পালংয়ের পুরটা আমি রেডি করে নিয়েছিলাম, পালংয়ের পুরটা আমি নিয়ে নিচ্ছি। আর একসাথে কিন্তু আমি সব নেব না, অল্প অল্প করে নেব আর অল্প অল্প করে এইভাবে মেশাবো, তাহলে কিন্তু পাতলা হবে না। একটা নরম ডো আমি তৈরি করে নেব। এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না, এই পালং শাকের পুরটা দিয়ে পুরো আটাটা আমি মেখে নেব। বন্ধুরা আটাটা এখানে দেখো নরম করে মেখে নিয়েছে, আর এইভাবেই কিন্তু মেখে নিতে হবে। এবার আটার উপর দিয়ে হাতে অল্প সাদা তেল নিয়েছি, তেলটা এইভাবে মেখে আটার উপর দিয়ে মেখে দিলাম, তাহলে এই আটাটা কিন্তু নরম থাকবে। আর এইভাবে 10 মিনিট আমি সেট করার জন্য বসিয়ে দিলাম। 10 মিনিটের মধ্যে কিন্তু আটাটা অনেকটা নরম থাকবে। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিট এইভাবেই রেখে দেবো।
10 মিনিট পর আমি ঢাকনিটা তুলে নিলাম। এদিকে দেখো আটাটা কতটা নরম হয়েছে। আর একবার একটু মেখে নেবো। দেখো এইভাবে মেখে নিলে আটাটা কিন্তু অনেকটাই নরম হবে। আর এখানে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি। এটা পালং শাকের পুর তৈরি হয়েছিল ততটা দিয়েই করেছি। তোমাদের কাছে যদি মনে হয় একটু শক্ত হয়েছে তাহলে সামান্য একটু জল দিয়ে এই আটাটা মেখে নিতে পারো। এর থেকে আমি লেচিগুলো কেটে নেবো। দেখো খুব বেশি কিন্তু আমি বড় বা খুব বেশি ছোট করে নিলাম, মাঝারি সাইজ করে নিলাম। এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। এখানে আমার 6টা লেচি হলো। এবার এই লেচিগুলো একটু গোল করে নেব। বন্ধুরা এখানে লেচিগুলো গোল করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এবার চলো আমি কিভাবে করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। পরোটাটা করার জন্য এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি। এবার তাওয়াটা ভালো করে গরম করে নেবো। জন্য এখানে প্রথমে দেখো এরকম একটা কাপড় আমি বিছিয়ে নিলাম। এবার এর উপরে বেলনিটা নিলাম। অনেক সময় বেলতে গেলে দেখা যায় বেলনিটা নড়ে, আর কাপড়ের উপরে বেলনিটা বসালে কিন্তু বেলনিটা আর নড়বে না, আর আমারও বেলতে খুব সুবিধা হবে। বেলনির উপরে আমি 1/2 চামচ সাদা তেল নিলাম। তেলটা পুরো বেলনিতে আমি এইভাবে লাগিয়ে নিলাম। আজকে আমি তেল দিয়ে বেলবো, ইচ্ছা করলে তোমরা আটা বা ময়দা দিয়েও কিন্তু বেলতে পারো। এবার এখানে একটা লেচি নিয়ে এইভাবে আমি করে নিলাম। দেখো এভাবে চাপ দিয়ে নিলাম। এবার আমি বেলে নেব। এটা কিন্তু রুটির থেকে অনেকটা পাতলা করতে হবে, যতটা পারবে তোমরা পাতলা করে নেবে। কাগজের মতো আমি পাতলা করে নেব। এইভাবে আস্তে আস্তে বেললে এটা পাতলা হবে, আর পরোটাগুলো কিন্তু খুব সুন্দর করে আমি সেট করতে পারবো। বন্ধুরা এখানে দেখো একদম পাতলা করে বেলে নিয়েছে। এইভাবে কিন্তু বেলে নিতে হবে। এবার এর উপর দিয়ে 1/2 চামচ সাদা তেল নিলাম। তেলটা পুরো পরোটার উপরে এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। এবার হাত দিয়ে এইভাবে ডলে নিলাম, তাহলে পুরো পরোটার গায়ে কিন্তু ভালোভাবে লেগে গেল। উপর দিয়ে অল্প আমি আটা ছড়িয়ে দিলাম। এখানে আমি আটা দিচ্ছি, আটার পরিবর্তে তোমরা কিন্তু ময়দাও নিতে পারো। এবার এই আটাটা এর উপর দিয়ে এইভাবে আমি লাগিয়ে নিলাম। এবার এর ভাঁজটা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে। এই দেখো প্রথমে আমি এরকম করে দিয়ে, এই দেখো এরকম করে কিন্তু ভাঁজটা করে নিতে হবে। এরকম করে ভাঁজটা করে নিলে এর লেয়ারটা কিন্তু খুব সুন্দর আসবে। এই ভাঁজটা তোমরা আস্তে আস্তে করে নেবে। বন্ধুরা দেখো এইভাবেই কিন্তু ভাঁজটা করে নিতে হবে। এবার এটা হালকা হাতে এভাবে আমি চাপ দিয়ে নিলাম, খুব বেশি কিন্তু আমি চাপ দেবো না। এবার দেখো এরকম করে ঘুরিয়ে নেব, মানে নর্মালি আমরা যেরকম লেচি করি সেরকমই কিন্তু করে নিচ্ছি। এবার এই সাইডটা আমি এই নিচটা দিয়ে আটকিয়ে দিলাম। এবার এইভাবে আমি করে নিয়েছি। দেখো খুব জোরে কিন্তু আমি চাপ দেবো না। এই দেখো একটা লেচি আমার তৈরি হয়ে গেল। এইভাবে প্রথমে আমি সবকটা লেচি তৈরি করে নেব। বন্ধুরা এখানে দেখো সবকটা লেচি প্রথমে এইভাবে তৈরি করে নিয়েছি। দেখো এইভাবে তৈরি করে নিলে বেলতেও কিন্তু আমার খুব সুবিধা হবে। তেলের মধ্যে কিন্তু আমি তেল নেবো না। দেখো হালকা হাতে একটু চাপ দিয়ে নিলাম। এবার খুব বেশি কিন্তু পাতলা করব না, খুব বেশি পাতলা করলে কিন্তু লেয়ারগুলো বোঝা যাবে না। একটু মোটা মোটা করে আমি পরোটাগুলো বেলে নেব। এর থেকে বেশি আমি পাতলা করব না, এর থেকে বেশি পাতলা করলে এই লেয়ারগুলো কিন্তু একদম মিশে যাবে। এখানে তাওয়াটা গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি এমনি ভেজে নেব, প্রথমে কিন্তু আমি তেল দেবো না, কারণ যতটা পারবো কম তেলে তোমাদের সাথে পরোটাগুলো ভাজবো। পরোটাটা দেখো 2 পিঠই হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে তেল নিলাম। এবার এই 1 চামচ তেলে কিন্তু আমি উপরে নিচে মিশিয়ে দেবো। এর থেকে বেশি তেল দেবো না, খুব অল্প তেলে কিন্তু এই পরোটাটা ভাজবো। এবার ভালো করে তেলটা আমি 2 পিঠই লাগিয়ে নিলাম। এটা আমি চামচ দিয়ে এইভাবে ভালো করে লাগিয়ে নিলাম। দেখো এইভাবে করলে অল্প তেলেই কিন্তু তোমরা পরোটাগুলো ভাজতে পারবে। এবার এই পরোটা ভাজতে ভাজতে আমি বাকি পরোটাগুলো রেডি করে নেব। বন্ধুরা এই পরোটাটা ভাজা হয়ে গিয়েছে, আর দেখো এই লেয়ারগুলো কি সুন্দর খুলে গিয়েছে। এবার এই পরোটাটা আমি তুলে নিলাম। বন্ধুরা এখানে সব পরোটাগুলো হয়ে গিয়েছে, আর একটা তোমাদের লেয়ারটা আমি দেখাচ্ছি। দেখো কত সুন্দর লেয়ারটা হয়েছে। এই দেখো লেয়ারগুলো কিন্তু একটা থেকে একটা ছেড়ে দিতে, আর খুব সহজে তোমরা এইভাবে করে নিতে পারো। আর কীরকম লাগলো এই পালং পরোটাটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না।